পেডেল চালাচ্ছি, এইখান থেকে ধান রাখলাম, এইখান থেকে ধান রেখে বস এখানে ধরালাম, বস ধানটুকু পড়ে গেল, তার খেরটা বাইরে ফেলাইলাম। আমরা 170 টাকার কামলা। ধরার পরে সে লাড়া দিলে ঝনঝন করবে, শব্দ করবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জোড়ালে গো বন্ধু। হ্যালো ভিউয়ার্সরা, শুরুতে আমি সবাইকে জানাই শমশেরনগর 6 নম্বর বাগান থেকে স্বাগত। আর আজকে আমি এই শমশেরনগর বাগানে আসার কারণ হচ্ছে এই বাগানের গ্রামীণ পরিবেশ সবকিছু আপনাদের সামনে ধরে তোলার এবং দেখানোর চেষ্টা করবো আমরা। চলুন আপনারা এই বাগানের সম্পূর্ণ সবকিছু পরিবেশ দেখে আসুন। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো। এই যে আপনাদের এলাকাতে আসলাম, তো এলাকার কেমন দিন কাটছে আপনাদের? মোটামুটি ভালোই। আমাদের বাগানের আর কি সমস্যা, আমাদের চা বাগান ঠিক, আমরাও ঠিক। চা বাগান ব্যতিক্রম, আমরাও ব্যতিক্রম। চায়ের উপরে আপনার নির্ভর, চায়ের উপরে নির্ভর পুরোটাই। এই যে ধান কাটলাম, ধান মারা দিলাম, মারা দেওয়ার পরে ধান রোদে দিলাম, শুকনা হইলো, ধান শুকনা করলাম, এরপরে ধান পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে আমাদের রাখার জায়গা আছে, সেই স্থানীয় জায়গাতে এইটা কি করছেন? এটা রোদ দেখাচ্ছি। এইটাকে মানে একবার ফাইনাল শেষ? না, রইছে কিছু পরিষ্কার করার জন্য। ধানের আগ্রা আমরা কই, বাংলা ভাষাতে কই আগ্রা। এটাকে মানে নষ্ট হয়ে গেছে? নষ্ট। এটা কিভাবে বের করতে হয়? এটা ওই বাতাসের সাহায্যে। এটা কই পেডেল মেশিন, এই যে তার পাওদানি এখানে চলা, এটা পাওয়ে যাতা দিতে হয় এবং ধান হাতে নিয়ে এইখানে ধরাইতে হয়। এটা তো আমি ছোটবেলায় দেখেছিলাম। প্রায় এটার বয়স 30 থেকে 35 বছর হবে। এটার বয়স 30 থেকে 35 বছর হবে। এই যে দাঁড়ালাম, পেডেল চালাচ্ছি, এইখান থেকে ধান রাখলাম, এইখান থেকে ধান রেখে বস এখানে ধরালাম, বস ধানটুকু পড়ে গেল, তার খেরটা বাইরে ফেলাইলাম। আবার নিলাম, নেওয়ার পর আবার এখানে ধরাইলাম। এই দিক এমনি করতে হয়, মানে চতুর্পাশের ধানগুলা ঝরে যাতে নিচে। হ্যাঁ, হাত গেলে তো একবারে ক্ষয় হয়ে গেছে চালাইতে। এর জন্যে এগুলা আমরা খুব সতর্কে চালাই, যাতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে না। চাইছি যে এগুলা পরিবর্তন করে দেব, কিন্তু এখন সমস্যা, হাতে টাকা নাই, এর কারণে এটা এখন বর্তমানে অকেজ আছে। এটা বন্ধ রাখতে হয়, কারণ ছোট বাচ্চারা এখানে পাদানি চলাবার হাত দিলে পরে অ্যাক্সিডেন্টের ভয়, এর কারণে এটা বাঁধে রাখতে হয়। কর্ম না করলে তো আমরা খাইতে পারবো না। এটা করি বলে আমরা খাই। এইটার মাধ্যমে আপনারা মানে পুরো পরিবার চাষ করে আমরা খাই, এটা ছাড়া আমরা গতি নাই। তো আমরা যতটুকু জানি আপনাদের মানে ফ্যামিলির সবাই কাজ করে নাকি? হ্যাঁ, আমরা চাষ শ্রমিক, তো আমরা ফ্যামিলি সবাই কাজ করে। আমি কাজ করি, আমার স্বামী থাকে চট্টগ্রামে। তো আজকে আপনি কাজ করতে যান না? না, যে কাজ গেছি না, ছুটিবার তো, আজ কাজে গেছি না। রবিবার ছুটিবার থাকে সবার জন্য? সবার। মহিলারা প্লাকিং করে, অর্থাৎ পাতি তুলে, আর আমি তাদেরকে পানি খাওয়াই। তাহলে আপনি পানি খাওয়ান? হাজিরা পাই আমি। এটা তো অনেক কষ্টদায়ক। অনেক কষ্ট, মানে ঝর্ণার থেকে তুলে খাওয়াতে হয়। ঝর্ণার থেকে খাওয়াতে হয়। তো আপনার যে মজুরি কত পান হাজিরা? 178 টাকা। 178 টাকা। তো এর পাশাপাশি তো আপনাদের মানে পেনশন পড়ে না? না, এগুলো নাই না। তাহলে তো অনেকেরা বলে আপনাদের পাশাপাশি পেনশন পান। এটা পায় পূজাতে, যেমন একটা দুর্গা পূজা আর একটা ওই যে দোল পূজা কই, ফাগুয়া, এই পূজাতে পাই। তাহলে তো 178 টাকা এই সময় এসে অনেক কম হয়ে যায়। তাহলে আপনাদের পরিবার কি রকম চলে? ওইটার উপরে মনে করো যার বাচ্চা কাচ্চা আছে তাদের লেখাপড়ারও বই খাতার প্রয়োজন পড়ে, কাপড়ের প্রয়োজন পড়ে। এগুলা বলতে গেলে ভগবানের আমাদের একটা আশীর্বাদ আছে, এর জন্য আমরা ওইটার ভিতরেই চলে যেতে হয় আর কি। আমরা এখানে সন্ধ্যা এবং সকালে উপরওয়ালার একটু আরাধনা করি। আরাধনা করেন? জি।
সন্ধ্যা এবং বিকালে। সন্ধ্যা সকালে। নমস্কার দিদি, নমস্কার। এইটা কি করছেন আপনি? লকড়ি ফাড়ি। লাগতে পারছেন হ্যাঁ। কেন? জ্বালাইবার লাগি। জ্বালাবার জন্য। হ্যাঁ। তো আজকে কাজে যান নাই? না, আজকে বাগান ছুটি। ছুটিবার। ও, তাহলে আজকে সবাই আপনার বাড়িতে আছেন? হ্যাঁ, কালকে থেকে আবার ওইদিকে আগামী শনিবার থেকে কাজ করবো। জি। আজকে এমনি হাজিরি দেই। হাজিরি দেন? হুম। হাজিরা মানে এইটার সিস্টেম কিরকম? 7 দিনে মনে করো 180 টাকা পড়ে রোজ আমরা পার দেই। ধান পাড় দিতেন? হ্যাঁ। আর কি দেওয়া যায় এটা দি? গুড়ি, চালের গুড়ি কুটা যায়, পিঠা বানাইবার লাগে। এটা তো আমরা শুনেছিলাম অনেক আগে পুরান মানুষে করতেন। হ্যাঁ, তো আপনারা এই কাজটা ওখানে ধরে হ্যাঁ, রাখছেন? হ্যাঁ, এইটা দিয়া পিঠা ভালা হয়। পিঠা বালা হয়। হ্যাঁ, এটা যে আমরা পাক ধরি, এটার পিঠাটা হলে ভালা হয়। আর মেশিনেরটা একটু চিড় ধরে। ও, তাহলে তো মানে আপনারা আদি যুগে এটা দৌড়িয়েছেন। খুব এটা- সুন্দর। হ্যাঁ, এটা তো দিয়ে এটা ভালা- মানে এখনো কি ধানকে হ্যাঁ, হ্যাঁ, মারা দেন? হ্যাঁ। ও, এই কাইম্বাই এটা আমাদের শিবের মন্দিরের গাছ এবং দুর্গার বর এখানে আমরা পাওয়া যায়। শিবের যা বর এখান থেকে মানে বর মানে কি জিনিসটা? মানে আপনার শরীরে যে একটা বর, জি। যেমন আপনাদের হিন্দু মুসলমানের ভিতরে একটা আল্লাহর বর থাকে, সেই রকম আমাদের হিন্দুর একটা বর। তাহলে এইটা দেখতে পাচ্ছি এটা বেল গাছ। বেল গাছ বা আমরা বেল গাছের শ্রদ্ধা করি আমার দুর্গার বরের জন্য। আর এই যে একটা পাথর দেখা এই যাচ্ছে এবং পাথরটা শিবের জন্য রাখা হয়। এটা আমাদের পানি দেওয়া হয় সকাল সাঁঝ, 1 লোটা পানি। আর এখানে দেখছি 3টি ফুটা ফুটা, লাল। এটা হলো সিন্দুরের ফোঁটা। সিন্দুরের ফুটা। এটা কেন? এটা কেন এটা দেওয়া হয়? হলো আমাদের যখন পূজা পাঠের সময় আমরা সেবা করি, তার পরিচয় রাখা হয়। এই 8 দিন পর্যন্ত তাকে মানতে হয়। আমরা 170 টাকার কামলা, 70 টাকার ভিতরে আমাদের রিজেকের মালিক। এই যে আমাদের এটা শিবের থান, সোমবার হইলে আমরা দুনাদুপ দেখানে লাগে এবং এর উপরে আমরা বিকাল সাঁঝ করি। এটাই আমাদের সেবা হিন্দু ধর্মের মেইন। এখানে দেখা যাচ্ছে 3টা পাথর। তিনটা পাথরের থাকার কারণ কি? কারণ যে আমরা 3টা ওই পাথরটাকে গোসল করি আর ওই সাইডে 2টা পাতাকে ফুল দিয়ে এই দুইটার নাম কি কোনো নাম আছে? শিবের, হ্যাঁ, শিবের লিঙ্গ। এটা আমাদের সর্বজনীন কালী মন্দির। এটাই আমাদের বছরে একবার পূজা করা হয় এবং এই এইটাই- একটাই মন্দির না, নাকি? এই পট্টির ভিতরে এই সমাজ পট্টির হিসাবে আমাদের জাতীয় সমাজের এই ঘর একটা কালী মন্দিরের ঘর। তাহলে এইটা কিভাবে বুঝবেন আপনারা পুরো শুকায় গেছে? এখনো শুকায় নাই, এখনো শুকায় নাই। অনেক কাঁচা রয়েছে। আর তাহলে পুরো শুকালে মানে কি করে বুঝবেন শুকায় গেছে? এমনি ধরার পরে সে লাড়া দিলে ঝনঝন করবে, শব্দ করবে। ঝনঝন করবে। হ্যাঁ, এই শব্দ ও, তাহলে তো মানে এটা অনেক খাদ্য জিনিস গরুর, এটা হলো আমাদের মেইন খাদ্য গরুর।